আজকে অনেকদিন পর এই ধরনের একটা কর্মশালা উপস্থিত হয়ে যে নতুন করে কিছু জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করলাম, বেশ ভালো লাগছে। আসলে আমার উপদেশমূলক কিছু বলার কোনো সুযোগ নেই, অধিকার নেই, কারণ আমি দীর্ঘ 25 বছর রাজনীতি করছি। এই মামলার জ্বর থেকে নিয়ে আদালত প্রাঙ্গণে দুর্নীতি অনিয়ম তাই এবার আমার উপরে বার্তা করে, এর থেকে আমি বেরোতে পারিনি। তবুও বলি যে এই অভিজ্ঞতা থেকে কিছু আমি শেয়ার করতে পারি আপনাদের সাথে। এখন যেহেতু আবার কর্মক্ষম রেখেছেন, কিছু কাজ করতে পারে আপনাদের সাথে, অর্থাৎ পূর্বের পাপ কিছুটা লাঘব করা যাবে হয়তো বা অবসর জীবনে। প্রথমেই বলি সম্মানের সাথে সুন্দর স্লোগান দিতে, চলো রাষ্ট্র সংস্কার করি। সুন্দর কথা। আমি একটু ঘুরিয়ে বলি, রাষ্ট্রের আগে আসেন আমরা নিজেদেরকে সংস্কার করি, নিজেদের পরিবর্তন করি। তুমি মিষ্টি খেয়ে আপনি ভালো হয়ে যাবে, এটা বলার আগে আমি আমি এটা বন্ধ করি। এটা যদি করতে পারি, ভালো জাতি গঠন করতে পারি, ভালো দেশপ্রেমিক গঠন করতে পারি, তাহলে আমাদের ভিতর থেকে এই যে দুর্নীতি, অনিয়ম, বৈষম্য এগুলো কিন্তু আমরা জাতি হিসেবে যেমন রক্ত দেই, জীবন ত্যাগ করি, আত্মত্যাগ করি, সংগ্রাম করি, দুর্নীতিবাদদের মধ্যেও আমরা অনেকখানি আমরা দেশপ্রেম আমাদের কিন্তু একেবারেই কম। নিজস্ব সেলফ যে আমাদের প্রেম আছে এটা বেশি। আমি নিজে আত্মবিত্ত বৈভব করতে অভ্যস্ত, আমার একটা ভাই কি হবে এটা আমরা অভ্যস্ত। এত আইন, মানুষের আইনের তো ঘাটতি নাই, তাহলে পাচ্ছি না কেন? ড্রাইভার কার? আমাদের মধ্যে জ্ঞান পাবি। এট দ্য সেম টাইম তাদের জন্য আমরা ভাবছি যে জনগণ এরা কি দায়মুক্ত? একটা শ্রেণী তো মামলা প্রত্যেক অভ্যস্ত, দুর্নীতিগ্রস্ত এরও একটা অনৈতিক কাজ করার জন্য নারো একটা গ্রুপ। তো ড্রাইভার একা একা দিলে হবে না, একদম রুট লেভেল থেকে নিয়ে আমাদের সবার করে বলা আছে। যে সুন্দর কথা আসছে যে ভিলেজ কোর্ট বিপক্ষে আমরা আসতে চাচ্ছি, সবাই বলেছেন রাজনৈতিক, আসলে রাজনৈতিক আমাদের আমরাও তো এই ধরনের একটা কাজ করছি। আমাদের তারা কি নিরাপদ? অর্থাৎ জনগণ বিশেষ করে যেভাবে রাজনীতিকরণ করা হয়েছে, এটা যে অচল হয়ে গেছে মানুষের নৈতিকতা অবক্ষয়ের কারণে, এটা অস্কার করার উপায় নেই। আমি অত্যন্ত গ্রামাঞ্চল বাড়ি, বাংলাদেশের সীমান্তবর্তী উপজেলা মহেশপুর দিনাজপুর জেলা, ইন্ডিয়ান জেলা রানাঘাট সাব ডিভিশন অত্যন্ত 1.5 কিলোমিটার ভিতরে আমার বাড়ি। ওখান থেকে নিয়ে ঢাকা পর্যন্ত এবং চাকরি জীবনের 17টা ডিস্ট্রিক্ট বলছি আমি, 14.5 বছর, দুটো একটা আইডিয়া আছে। এখন কিন্তু আমার নিজেও কৃষিকাজে এখানে কিছু কাজ করে। আসলে পুরো সিস্টেমটা আমাদের সিস্টেম ভালো সিস্টেম করে কি করবেন? ভালো গাড়ি কিনলেন, ভালো আপনি যদি ড্রাইভটা ভালো না করেন, গাড়িটা ঠিক আছে, গাড়ি কিনতে চলবে, তাহলে চালকটাকে ভালো হতে হবে, তাহলে গাড়িটাও ভালো চলবে। আর আমাদেরকে নিজেদেরকে আপনি মনে করেন আমাদেরকে সংস্কার করতে হবে। সংস্কার করতে পারলে, ভালো জাতি গঠন করতে পারলে দেখবেন সমস্ত সিস্টেমটা ভালো কাজ করছে। গ্রামের যে শারীরিক ব্যবস্থা সেগুলো দেখেছেন, তারা করেছেন, তারা নিয়মিত করছিলেন। তখন রাজনীতি এখন পেশা ছিল না, নেশাও ছিল না, অর্থ বানানোর হাতিয়ারও ছিল না।
খানদানি পেশা নিয়েছিল, এক দুজন গ্রামের মাত্র বাড়ি করতেন। এখন থেকে আমি জানবো তারা যায় গ্রামে, এখন অনেকে তো গ্রাম চেনেই না, গ্রামের টাও চোর ভরে গেছে। আপনি গেলে আপনার একটা সালামটার মতো লোক পাওয়া যায় না। বাগানে স্কুলে নিজের বাগানে যায়, নামাজ কাম করে বাসায় গিয়ে চারিপাশে সব বড় এলাকা, কত ভালো ছিল গ্রামগুলো, মিলে মাঝে কথা শুনতো, কথা বলতাম, বিভিন্ন আলাপ আলোচনা। এখন তারাই আইন বোঝে, তারাই সালিশ করে এক কথা কাজ করে যাচ্ছে। তারা স্মাগলিং করছে, শোনা এবং আমার মধ্যে জ্ঞান ঝামেলা দিচ্ছে। আমাদের নেতারা তাদের সহায়তা করছে। এটা কিভাবে যাবে? যাও, এটা হতাশার কথা বলেন, এই কারণে আমাদেরকে সাবধান হতে হবে। এখান থেকে আমাদের সূত্রপাত হোক, যেহেতু আমরা আইন আমলের মানুষ, আমরা যারা এই কাজে এগিয়ে যাব, মানুষের সেবা করবো, আগে আমরা ঠিক হয়ে যাই। কতটা নেশার সাথে মানুষের অর্থের পর্যন্ত আছে বলে, অর্থের লোক থেকে বেরিয়ে এসে যদি আমরা এই কাজটা করতে পারি, এই কাজে যুক্ত থাকতে পারি, তাহলে হয়তো আমাদের সাধারণ মানুষ বা বেসরকারি জনগণ যারা, তারা হয়তো অনেকখানি উপকার করতে পারে। নিঃসন্দেহে গ্রামের এই চক্র থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। এবং লিগারের অফিসটা আমি নিজেই প্রত্যক্ষ করেছি, অনেক ভালো ভালো কাজ করেছে। এখনও বিভিন্ন লিগারের অফিসের সাথে আমার ফেসবুকে যোগাযোগ আছে, তাদের পারফরমেন্স আমি দেখি অনেক ভালো। তারা স্পটে যাচ্ছে, তারা ঘটনাস্থলে মামলা নিষ্পত্তি করছে, সংক্ষেপে করছে। দেখেন, এই যে প্রশংসাটা করলাম, ঘটনাস্থলে যাওয়া আইনটা কি স্বীকৃত ছিল না? জাজমেন্ট অ্যান্ড ডিগ্রি অন কম্প্রোমাইজ স্বীকৃত ছিল না? করে নিলাম তাই আমরা। এটা করলে তো আমাদের অনেক চলে যেত। আইন নতুন আইন কিছু দরকার আছে বটে, অনেক দরকার আছে। প্যানেল কোডে কি অ্যাডজাস্টেড আমাদের আইন নাই? ওটা সাথে করে নাই, সেখান থেকে কোনো স্পেশাল পাওয়ার অ্যাক্ট, সেটা ভেঙে পাটপাটের কথা, কথায় কথায় আইন, কথা বলেন একটা আইন বানান, অবাক হয়ে গেল। এই কারণে দেখেন, আমার নির্বাচন বিজ্ঞ জজ সানাউল্লাহ সাহেব একসাথে আমরা কাজ করছি, অবাক করে কারণ শুনছেন বোধ হয় যে ভিলেজ কোর্ট কোর্ট নয়। এবং দেখেন, এটা 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 সরকারের অধীনে ইউনো এজিট অফিসার তিনি বিশেষ করে মামলায় চেয়ারম্যান পরিণত করে এগুলো সে করে। আপনারা জানেন যে একটা আইন যখন হয়, সংশ্লিষ্ট সংস্থা ড্রাফট তৈরি করে, এরপরে তাদের সচিব পর্যায়ে চলে যায়, ক্যাবিনেট ডিভিশনে যায়, লয়ের ভ্যাটিং করে, পার্লামেন্টে যায়। এতগুলো সংস্থা কি করেছে তারা? এতগুলো সংস্থা চোখ ফাঁকি দিয়ে এই আইনটা হলো কি করে? বলুন তো, উত্তরটা কে দিবে? উপায় নাই। মানে বর্তমান দেশের মতো অবস্থা, সারা একেবারে দুনিয়া ঘেরা মানুষ দেশে পালায় পালায়, বজ্র আঠানি ফাঁস হয়ে গেল। এই হচ্ছে আমাদের অবস্থা। এটা আমি তো বক্তা, সবাই বলি এটা করতে হবে, সেটা করতে হবে, নেতাদের কোনো বক্তব্য করবে কি বুঝবেন? দেখা আগে আমি করি, আমি চেষ্টা করি, তারপর দেখায়। মানে কথায় তো আমরা উস্তাদ, এই কথার কারণে ভুয়া যে কবিতা বলে গেছেন, আমার দেশে কবে শেষের হবে, কথা না ঘটে কাজে করা হবে। এই চলতেই থাকবে, শুধু বলতে থাকবে, এ করতে হবে, সেটা করতে হবে, হচ্ছে আইন, হচ্ছে আইন হলো আইন করে রাখতে কি প্রয়োগ করতে পারছে না। কথায় কথায় আইন, কথায় কথায় আইন প্রয়োগ করা কেউ নেই। যিনি প্রয়োগ করে, আমি তো দুর্নীতি পাচ্ছি, আমার কোর্ট আমি কন্ট্রোল করতে পারিনি। আমি আপনাকে কি আপনাকে আমি আমি আপনার কি আশ্বস্ত বাণী শোনাবো? কোর্ট কাছে মানুষের সবচেয়ে আজাদের জায়গা। কথা হলো স্বাধীন বা স্বাধীন হচ্ছেন, আর কত স্বাধীন হবেন? শেষ করে কি করবেন? কবরস্থান বসে থাকবেন, চলতে থাকবে, চলতে স্বাধীন করলাম, ভালো থেকে সব সুখে থাকবো। আবার হলো এমন লাখ 1,500 মানুষ
ওদিকে নতুন মরণোত্তর প্রমোশন পেয়ে চাকরি কোটি কোটি টাকা তারা নিয়ে চলে গেল। তারা কি সংগ্রাম করেছে? করে নাই। পুরো সিস্টেমটা অবস্থা দেখেন, মানে কেবল খেজুরের রস গাছ কাটে কে, রস খায় কে, গেল না? আর অবশ্যই একদম বলে তারা বলবো তারা বলবো কিছু কিছু ক্যাডার প্রমোশন নিয়ে আকাশে চলে গেল। তারা কি সংগ্রাম করেছে? এই হচ্ছে আমাদের জাতি। আমরা বীরের জাতি বটে, কিন্তু অসভ্য জাতির ভিতরে আমাদের স্থান রয়েছে। দুঃখজনক। আজকে আমরা কনফারেন্স থাকি, কিছু ব্যথার কথা বললাম যে এগুলো আমরা যদি বেরিয়ে আসতে পারি, আসতে হবে, ভবিষ্যৎ প্রজন্মে গড়তে হবে। আজকে নীতি বাক্যগুলো তো আমাদের পড়ানো হয় না, আমরা খালি মোবাইল নিয়ে ব্যস্ত। ট্রেনিং করে আসছে বিদেশ থেকে, যে সিস্টেম কথা বললো যে কোন মামলা পড়ে যাবে, এটা আমি এক ট্রেনিংয়ে পেয়েছিলাম, চাপাতে ট্রেনিং দিয়ে আসছে, প্রশিক্ষণ নিয়ে আসছে। এই সিস্টেমগুলো আছে আগেই এর বাইরে কোর্টে বসে বসে সরকার করে কোনটা এগিয়ে যাবে, কোনটা বিচারে যাবে, তা ঠিক করে ফেলে। তো ট্রেনিংটাই শুনলাম, এর আগে তো শুনি নাই। বিদেশি ট্রেনিং যায়, কোটি কোটি হাজার খরচ করে ট্রেনিং করার পরে গভর্নমেন্টের রিপোর্ট দিতে হয়। আচরণবিধিতে বলা আছে কেউ দিয়েছে, আমাদের যা ট্রেনিং করেছে কয়জন দিয়েছে, তাহলে সেলফি মারে। আমাদের এটা খালি সেলফি তুলে দিলে পাঠায় দেখে আউটপুট, এটা হচ্ছে আমাদের আউটপুট সেলফিটা। আমি অনেকে বলছি তোমার ট্রেনিং করে আসলে তোমার সেলফিটা দেখলাম, কি শিখে আসছে একটা বলো শুনি, কিছু নাই। দেশে এত আইন হচ্ছে, এতগুলো মিডিয়া, আমাদের ইলেকট্রনিক্স মিডিয়া, বিভিন্ন মিডিয়া, আইন ব্যাপক প্রচার দরকার, ব্যাপক প্রচারে বসা, গ্রাম মতো আইন নিয়ে যেতে হবে। এত আইন হচ্ছে, আমরা 10 দাঁড়িয়ে আইন খবর রাখি না, মানুষের মাঝে ছড়িয়ে দেন। এটি এরিয়া লিগাল এইড বলি, এটা মমতাজ বেগম একটা ভালো গান আছে, সুন্দর গান। এটা আমি যখন বান্দরবানে জেলাতে ছিলাম সৌভাগ্যক্রমে, তো ওখানে আমি লিগাল এইড শুরু করলাম। প্রথমে সুন্দর গান বাজাবো, আমাকে পাহাড়ি এলাকায় নিজের সহায়তা নিতে পেরেছে, চেনেই না। 2014 সালে গেলাম, আমাকে বলে কি স্যার এই লিগাল এইড খেতে হয় না, কি হয়, বাইরে আছে, বাঙালি আছে, মানে খেতে হবে না, কিছু হবে না, ইয়ে পাবে, এটা মানুষ সুফল পায়। আমরা যে ঘরের বসে থেকে জজগিরিতে বসে দিচ্ছি, পাশে কি আছে অনেকে আমি বড় অনেক সহায়তা নিজের চেষ্টা করছি, অনেকে আবার আছে একটা হবে নিজের লেখা গেলে এখন চেষ্টা করে মীমাংসা করা। সরকারের পিপি জিপি 500 হয়েছে, দিবে না, মাকে দিয়ে তার সমস্ত সম্পত্তি লেখা নিচে ছড়ছে, বাড়ি ঘর, বাকি 7 ভাই বোন করে যায়, বলেন এই তার ক্ষমতা বলে তারা এটা করে। এগুলোকেও কিন্তু আমাদেরকে একটা মনিটরিং স্কিল থাকা দরকার, যেগুলো করে আমাদের সরকারের কাছে বা নজরে নিয়ে আসে, এগুলো এটা করছে, এগুলো করা উচিত। আমি আসলে ইন্ডিয়াদের পক্ষে, ইন্ডিয়াদের পক্ষে যেটা করছে দেওয়া উচিত। আমিও তো আমাদের গুজরাটে চাকরি করেছি, হাফ প্যান্ট করে লুঙ্গি করে আমি গেছি সেখানে, মানুষ একটু উপকার পায়, জানি তো আশায় খেয়েছে, অনেকে বলে না আমি প্রত্যেক সমান এটা করতে আর তার ভাবনা তার অভ্যাস সে করতেই থাকে। হাইকোর্টে বান্দরবান থেকে নিয়েছে, হাইকোর্টে তার অভ্যাস না বিষয়। এগুলো আমার কোনো যাচ্ছে শুনে ভালো লাগছে, আমার বোঝাতে গেছে অনেকগুলো উপায় আছে। এখানে যদি মেডিটেশন সেন্টারগুলো করা হয়, তার মেডিটেশনের মাধ্যমে পারিবারিক শান্তি, সামাজিক শান্তি এগুলো আসে। কিন্তু মামলা আগে বলছে, মামলা যে জামিনগুলো দেওয়া হয় এটা শান্তি আসে না, এটা নিষ্পত্তি হয় মাত্র, এক পক্ষের মনে দাগ রয়ে যায়। এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। তাতে আমরা চাইব যে সবাই সামাজিকভাবে, আমি নিজে একটা দেশ ছেড়ে দিই, সেলফ মেডিসিন কেমন হয়, বাবা মারা গেলে এই সম্পত্তি ভাগ করতে হবে, সব ভাইগুলো প্রজেক্ট করে বসেছি সম্পত্তি বলে, আমরা বললাম যে খুশি ভাগ পাটা করা যায়। যখনই যাই ছুটিতে, উনি এদিকে যায়, উনি ওদিকে যায়, উনি ঢাকায় এখানে কেউ বসে না, কারণ তারা লাভবান হতো, তাদের পছন্দ আছে, আমার পছন্দ নাই। শেষ পর্যন্ত ঠিক আছে তোমরা
ইরিগেশন প্রজেক্ট ঠিক রাখো, বাগান ঠিক রাখো, আমাকে যেখানে দাও, যেখানে দাও আমি তাকে এখানে করছি, ঠিক আছে। এ মাঠে সে মাঠে নানা কাজ নিয়ে আমি নিয়ে নিলাম, আমার তো স্যাক্রিফাইস করতে হয়েছে, মনে একটু লাগলেও ঠিক আছে, আল্লাহ পাক আমাকে অনেক দিয়েছে, আমি তাতেই খুশি। নিজের ভিতরে একটু স্যাক্রিফাইস চেঞ্জেস থাকতে হবে, এটা 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 একটা বড় জিনিস। এই ধরনের মানসিকতা করি। আমাদের যে ওয়ার্কশপগুলো বলছেন, আমরা উপজেলার ওয়ার্কশপ করতে পারলে, মানুষকে মোটিভেট করতে পারে, ইনশাল্লাহ নিঃসন্দেহে আমরা সাকসেসফুল হব। আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই, যারা আয়োজনটা করছে সবাইকে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাকে দু কথা বলার জন্য কৃতজ্ঞতা দিয়েছেন, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার কথায় কেউ কিছু মনে করবেন না, কষ্ট পেলে আমি সঙ্গে তোমার চাচ্ছি, আমি আপনাদের একজন। আর একটু কথা বলে আপনার কথাটা জবাব দিব না, আমার ব্যাপার। এদেশে পট পরিবর্তন করে কোটি কোটি সংখ্যা বেড়ে চলেছে, এটা আমি আইন জানতে পারি। আমি টিলাও গ্রামের সাথে খুব যুক্ত আর কি, কারণ আমি কৃষিকাজ করি, লেবারই পাই না, টাকা ভিক্ষা করে দিলে 800-900 টাকা পাওয়া যায়, অর্থাৎ $1 নিচে 30 লক্ষ, সেটা আমি একমত হতে পারলাম না সিস্টার। আমি এটাকে চ্যালেঞ্জ করছি, যেতে 80 লক্ষ লোক রিজার্ভ করেছে, যদি প্রমাণ দিতে পারে। আমি 2022 করে গ্রাম থেকে, কাঞ্চনপুর গ্রাম থেকে নিয়ে গ্রিন রোড পর্যন্ত যদি প্রমাণ করতে পারে গেছে, তাহলে আমি তাকে সরি বলবো করান। ফলস রিপোর্ট দিলে এটা ছাড়া। কোটিপতি আমি জানি, কোটিপতি হয়েছে, এক্সকিউজ মি, কোটিপতি হয়েছে আমি মেনে নিচ্ছি, কিন্তু যে $1 নিচে আছে 80 লক্ষ মানুষ, আপনি লেবার, ঢাকার লেবার তো 800-1000 টাকা, যেমন আমার বাসায় লেবার প্রতিদিন লেবার থাকে, আমি বলেন দাম অনলাইন টাকা দিতে পারি, প্রতিদিন সে 450-405 টাকা দিচ্ছে, 120 টাকা আপনি নিচে নেমে আসছে। এটা ভুয়া তথ্য, আমার মনে হয় ভুয়া তথ্য, আমি আপত্তি রেখে গেলাম। সবাইকে ধন্যবাদ, সবাই আসসালামু আলাইকুম।